ইউজেস অফ অ্যাবাউট, অ্যাবাউট এর ব্যবহার সম্পর্কে তুমি বিস্তারিতভাবে জানো। জানো বলতে কি, পড়ো, বুঝো, তাহলে কি হবে, তোমার রাইটিং ক্যাপাসিটি এবং স্পিকিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, রাইটিং এবং স্পিকিং ক্যাপাসিটি কি হবে, বৃদ্ধি পাবে। যেমন কি এখানে বলা হচ্ছে কি, যে অ্যাবাউট ব্যবহৃত হয় কিছু বা কিছু বিষয় বা থিম নির্দেশ করতে, থিম, বিষয় বা থিম নির্দেশ করতে ব্যবহৃত হয়। প্রথম নম্বর কি বলা হয়েছে, বিষয় বা থিম নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে কি বলছে, উই আর টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, আমরা আবহাওয়া নিয়ে কথা বলছিলাম, মানে আবহাওয়া সম্পর্কে। তাহলে এখানে কি একটা বিষয়, একটা থিমকে বোঝাচ্ছে, ওয়েদার নিয়ে কথা বলছিলাম, টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, কোনো কিছু সম্পর্কে কথা বলা, এটা এটা তো আমরা জানি, তাই না? এরপর কি, দিস বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, এই বইটা হচ্ছে ইতিহাস সম্পর্কে। দিস বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, এই বইটা ইতিহাস সম্পর্কে বই। তার মানে কোনো কিছু সম্পর্কে বলতে অ্যাবাউট, এটা তো জানি, এটার কিছু নাই। কিন্তু এখানে দেখো আনুমানিক, এই বিষয়টা দেখো, আনুমানিক পরিমাণ, সময় বা দূরত্ব, এইটা যদি বোঝায় তাহলে কি অ্যাবাউট এর ব্যবহার হয়। ঠিক আছে, যেমন অ্যাবাউট ব্যবহৃত হয় আনুমানিক পরিমাণ, সময় বা মাপ প্রকাশ করতে। কিরকম, যেমন দেয়ার আর অ্যাবাউট 20 পিপল ইন দ্য রুম, তার মানে রুমে প্রায় 20 জন মানুষ রয়েছে। তাহলে অ্যাবাউট মানে কি এখানে প্রায়, পয়েন্ট টু বি নোটেড এখানে। তাহলে অ্যাবাউট মানে কি, মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। সো এমন একটা বই রাখো যে বইয়ে তোমার পরীক্ষার পূর্ণ প্রস্তুতি হবে, এবং প্র্যাকটিসের সাথে সাথে আমি বারবার বলছি যে এই বইটাতে তুমি মানে যে জিনিসটা পাবা সেইটা মানে খুব রেয়ার কালেকশন, বুঝতে পেরেছো? দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটা বাংলাদেশেই প্রথম। ওকে, সো এখানে রেয়ার কালেকশন, এই জন্য এটা বলছি। তাহলে কি অ্যাবাউট বলতে কি প্রায়। সো দেয়ার অ্যাবাউট 20 পিপল ইন দ্য রুম, রুমে প্রায় 200 জন, 20 জন মানুষ রয়েছে। কয়জন মানুষ আছে, 20 জন। এরপরে কি বলছে, ইট উইল টেক অ্যাবাউট 30 মিনিটস টু গেট দেয়ার, তার মানে কি অ্যাবাউট মানে প্রায়, সময়ও বোঝাচ্ছে এখানে, যে প্রায় 30 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব, সেখানে পৌঁছতে প্রায় 30 মিনিট সময় লাগবে, তার মানে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে, সো ফ্রম দিস ডে, পরিমাণ বুঝাইতে, আনুমানিক পরিমাণ, সময় বা দূরত্ব বোঝাতে আজকে থেকে অ্যাবাউট, আর অ্যাবাউট এর মানে কি প্রায়। অ্যাবাউট এবং অ্যাবাউট এর মানে প্রায়, অ্যাবাউট মানে শুধু সম্পর্কে না। ঠিক আছে, অ্যাবাউট মানে শুধু সম্পর্কে নয়, অ্যাবাউট মানে আমরা কি পেলাম এখানে, প্রায়। কখন, যেমন তুমি যদি বলো যে তোমার কাছে আমি প্রশ্ন করছি যে তোমার কাছে 200 টাকা হবে, তো তুমি বলছো যে নো, আমার কাছে ওই প্রায় 150 টাকার মতো আছে। তাহলে এটা ইংরেজিতে কি বলবে, তুমি বলবে নো, আই হ্যাভ অ্যাবাউট 150 টাকা, রাইট? তাহলে কি হলো, স্পিকিং, স্পিকিং ইংলিশ, রাইটিং, এভরিথিং, এভরিথিং। ওকে, এরপর দেখো, গমন বা অবস্থান, চারপাশে বা কাছাকাছি এরকম যদি বোঝায়, চারপাশে বা কাছাকাছি এরকম যদি বোঝায়, তাহলে কিসের ব্যবহার হয়, অ্যাবাউট। যেমন শি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য সিটি, সে শহরের চারপাশে ঘুরছিল, মানে ঘুরেছিল। শি ওয়ান্ডার্ড এলোমেলো ভাবে ঘুরেছে। ঠিক আছে, মানে আশেপাশে, আশেপাশে গমন বা অবস্থান বোঝাচ্ছে, আশেপাশে মানে এই যে ছোট এরিয়া নিয়ে। ঠিক আছে, আর অ্যারাউন্ড বললে একেবারে বড় জায়গা, রাইট? অ্যারাউন্ড বললে কি, বড় জায়গা। আর এরিয়াটা যদি ছোট হয় তাহলে কি হবে, মানে এরিয়া ছোটর ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করলেই হবে। যে অ্যাবাউট বলতে এরিয়া ছোটর ক্ষেত্রে যখন আমরা অ্যাবাউট বলবো তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে যে প্রায় চারপাশে এসে ঘোরাফেরা করেছে। তারপরে কি, দেয়ারস আ লট অফ এক্সাইটমেন্ট অ্যাবাউট দি ইভেন্ট, অনুষ্ঠানের ব্যাপারে অনেক উত্তেজনা রয়েছে। উত্তেজনা বলতে কি, এক্সাইটমেন্ট বলতে উত্তেজনা, কি হতে যাচ্ছে, কি হবে, রাইট? কি হতে যাচ্ছে, কি হবে, এখানেও কাছাকাছি। ওকে, সো এগুলো তুমি পড়বে, এগুলো পড়লে তোমার এক্সপ্রেশনটা কি হবে, বৃদ্ধি পাবে, এক্সপ্রেশন বৃদ্ধি পাবে। সমস্যা হলো কি, যে আমাদের দেশের মানুষরা আমরা একদিনে সব পেতে চাই। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে এটাই মাই ডিয়ার স্টুডেন্টস, যে আমাদের দেশের মানুষ আমরা একদিনে সব পেতে চাই। একদিনেই যদি সব হয়ে যায়, তাহলে তোমাকে 2 বছর সময় কেন ইন্টারমিডিয়েটে দেওয়া হলো? তুমি 2 দিনে কি, 2 বছরে কি পড়বে? একদিনে পাওয়া সম্ভব না। লাইফটাকে এনজয় করতে হবে, লাইফ ইজ এ জার্নি অ্যান্ড ইউ হ্যাভ টু এনজয় দিস জার্নি। তুমি যদি এই জার্নিটাকে যদি এনজয় না করো তাহলে কি হলো, এনজয় করো, রাইট? কিসের মাধ্যমে, পড়ার মাধ্যমে। ডোন্ট ওয়েস্ট টাইম। তুমি তোমার সময় নষ্ট করছো মানে নিজের রক্ত নিজে চুষে খাচ্ছ, তুমি তোমার ব্লাডটাকে, নিজের রক্তকে নিজে চুষে খাচ্ছ। এইটা করো না, টাইম ফিক্স করো, রুটিন মাফিক চলো, এটাই হচ্ছে জীবন। ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি
কঠিন এবং চমৎকার রুটিন যিনি মেনটেন করতেন তিনি ছিলেন আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তেনার সান্নিধ্য পেতে চাই তাহলে আমাদেরকে তেনার জীবন অনুযায়ী জীবনযাপন করতে হবে, রুটিন মাফিক চলতে হবে, কোরআনের উপরে জীবনযাপন প্রতিষ্ঠিত করতে হবে, তাছাড়া হবে না। ঠিক আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটার উপরে জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। খালি কোরআনে পলিটিক্স নাই, রাজনীতি এক জায়গায়, কোরআন আরেক জায়গায়, ইটস নট লাইক দ্যাট। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য হোলি কোরআন। ওকে, আচ্ছা, এরপরে কি আসতেছে যে চিন্তা বা আগ্রহের ক্ষেত্রে কি যে অ্যাবাউট ব্যবহৃত হয় কি যে বোঝাতে যে কেউ কি বিষয়ে চিন্তা বা আগ্রহী, কোন বিষয়ে কেউ আগ্রহী কিনা। ঠিক আছে, যেমন হি ইজ ওয়ারিড, সে চিন্তিত, অ্যাবাউট হিজ এক্সাম, তার পরীক্ষা নিয়ে। তো পরীক্ষা আসলে তো চিন্তা হবেই, এটাই স্বাভাবিক। তো পরীক্ষা নিয়ে সে চিন্তিত। তারপরে কি, শি ইজ এক্সাইটেড অ্যাবাউট হার নিউ জব, তার নতুন চাকরি নিয়ে সে চিন্তিত, অ্যাবাউট হার নিউ জব। দেখো এখানে তার নতুন চাকরির সম্পর্কে না, মিনিংটা কিন্তু সম্পর্কে হচ্ছে না, এখানে মিনিংটা কি হচ্ছে, নিয়ে, পরীক্ষার বিষয়ে, অ্যাবাউট দ্য এক্সাম, পরীক্ষার সম্পর্কে না। আবার তোমাকে যদি এরকম বলা হয় টেল মি অ্যাবাউট দ্য এক্সাম, তাহলে তুমি দুই ধরনের মিনিং করতে পারবে, পরীক্ষার বিষয়ে কিছু বলো বা পরীক্ষা সম্পর্কে কিছু বলো। বাট যখন তোমার বিষয়টা এরকম হবে যে হি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম, তখন কিন্তু বিষয়টা এরকম যে সে পরীক্ষার বিষয়ে বা পরীক্ষা নিয়ে চিন্তিত। ঠিক আছে, পরীক্ষা সম্পর্কে, ঠিক আছে, বাট আরো অ্যাডভান্স মিনিং। ওকে, এবার দেখো কর্ম বা পরিকল্পনা, অ্যাবাউট ব্যবহৃত হয় কিছু ঘটবে বা কিছু ঘটতে শুরু করেছে বোঝাতে। যেমন কি, আই এম জাস্ট টকিং অ্যাবাউট কলিং ইউ, যে আমি আমি ঠিক ভাবছিলাম তোমাকে ফোন করার বিষয়ে। আই এম জাস্ট টকিং, সরি, আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট কলিং ইউ, যে আমি ঠিক তোমাকে কল করার ব্যাপারে ভাবছিলাম। ঠিক আছে, যে কর্ম বা পরিকল্পনা, রাইট, ওই যে বলে না যে আমি ঠিক এটাই বলতে চাচ্ছিলাম। সো আই ওয়ান্টেড, আই 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 ওয়ান্টেড আই ওয়ান্টেড টু সে অ্যাবাউট দিস, তার মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম। এরকম বলে না যে আমি এটাই বলতে চাচ্ছিলাম, একজন মতামত দিয়ে দিল, তারপরে বললো যে আমি এটাই বলতে চাচ্ছিলাম। এরপরে কি, দে আর টকিং অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন, তারা ছুটিতে যাওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলছে। এই যে এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন টেস্টে বা কম্পিটিটিভ এক্সামে এ ধরনের কনফিউজিং সেন্টেন্স দেয়। ঠিক আছে, সো দে আর টকিং অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন, এখানে অ্যাবাউটটা আসলে কি অর্থে ব্যবহৃত হলো? ঠিক আছে, যে ছুটিতে যাওয়ার পরিকল্পনা, এখানে পরিকল্পনা, কিন্তু পরিকল্পনা, অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন, অ্যাবাউট গোয়িং বলতে এখানে পরিকল্পনা। ঠিক আছে, পরিকল্পনা, প্ল্যানিং। এখন তোমাকে যদি বলা হয় যে এই সেন্টেন্সে অ্যাবাউট গোয়িং অন, এটার মিনিং কি, এটার মিনিং তোমাকে দিয়ে দিল ইংরেজিতে, তো তুমি তো না বুঝলে ভুলভাল করবে। এখানে প্ল্যানিং, মিনিংটা কি, প্ল্যানিং, রাইট। ওকে,